আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন। অনেক বড় নিয়ামত। তা আমাদেরকে যে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন, মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন, সেই হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। এর মাঝে প্রথম যে দায়িত্ব সেটা হলো যে ইসলামকে বোঝা। ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, এটা বোঝা হচ্ছে প্রথম দায়িত্ব। আমি একজন মুসলিম, তো আমাকে ইসলাম বুঝতেই হবে। আমি একজন মুমিন, তো আমাকে ঈমান বুঝতেই হবে। ইসলাম কি জিনিস আমি যদি না জানি, ঈমান কি জিনিস সেটা যদি না বুঝি, তাহলে আমি নিজে সঠিক ইসলাম ধারণ করলাম কি করলাম না, এটাও তো আমি নিশ্চিত ভাবে বুঝতে পারবো। এই জন্য প্রথম দায়িত্ব হলো আমার এটা, যে ঈমান বোঝা, ইসলাম বোঝা। ঈমান এবং ইসলামের মাঝে প্রথম কাজ যেটা, সেটা হলো ঈমান এবং ইসলামের সাথে সংশ্লিষ্ট আকীদা বোঝা, বিশ্বাস। যেমন আমার ইসলাম, এটা নির্ভর করবে আমার বিশ্বাসের উপর। আমার বিশ্বাস সহি, আমার আকীদা সঠিক বিশুদ্ধ, তো আমার ঈমানও সঠিক বিশুদ্ধ, আমার ইসলাম ঠিক আছে। আর যদি আমার বিশ্বাস, আমার আকীদা যদি ভুল হয়, আমার আকীদা যদি বেদাত পন্থীদের মতো হয়ে যায়, আমার আকীদায় যদি কোনো গলদ থাকে, কোনো ভ্রষ্টতা থাকে, ভুল ভ্রান্তি থাকে, তাহলে বুঝতে হবে যে আমার ঈমানও নষ্ট হয়ে যাচ্ছে, আমার ইসলামও নষ্ট হয়ে যাচ্ছে। ইসলাম ও ঈমান দাঁড়িয়ে আছে হলো আকীদার উপরে। আকীদা যেমন হবে, আপনার ইসলাম ওরকম হবে, আপনার ঈমান ওরকম হবে। আর আমরা জানি যে বর্তমান বিশ্বে বিভিন্ন ভাবে আকীদা, ঈমান, ইসলাম এই শব্দগুলোর ভুল প্রয়োগ হচ্ছে, ভুল ভাবে ব্যবহার করা হচ্ছে। ইসলামের নাম নেওয়া হচ্ছে কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ঈমানের নাম নেওয়া হয় কিন্তু ঈমানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আকীদার শিরোনামেই ভুল আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা করেন যে যদি বিশ্বের বিভিন্ন জায়গায় বা আমাদের দেশে বিভিন্ন ভাবে আমাদের কাছেই ভুল আকীদার বার্তা প্রচারের চেষ্টা করা হয়, ইসলাম ও ঈমানের নাম নিয়ে ভুল কিছু শেখানোর চেষ্টা করা হয়, তাহলে আমাদের দায়িত্ব আরেকটু বেড়ে যায়। শুধু একতরফা ঈমান, ইসলাম আর আকীদার বিষয়ে জানলেই হবে না, বরং ঈমানের বিপক্ষে যারা কথা বলে তাদের সম্পর্কে জানতে হবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলে তাদের সম্পর্কে জানতে হবে, আকীদাকে যারা বিকৃতি করছে, আকীদার বিপক্ষে যারা কথা বলছে তাদের সম্পর্কে জানতে হবে। তাহলে যখন আমাকে ভুল বোঝাবে, ভুল ইসলাম আমার সামনে উপস্থাপন করা হবে, আকীদার পুরো বিষয়কে ভুল ভাবে উপস্থাপন করা হবে, তখন আমি সাবধান করে পারবো, ধরতে পারবো যে এটা তো সহি আকীদা না। এই ব্যাখ্যা, এই বিশ্লেষণ, এই যুক্তি, এই কথা, এই বার্তা গ্রহণ করলে তো আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আমার ইসলাম নষ্ট হয়ে যাবে। এই জন্য শুরু থেকেই ইসলাম সম্পর্কে জানতে হবে, ইসলামকে কেন্দ্র করে যারা ষড়যন্ত্র করে, ভুল ব্যাখ্যা দেয়, সেটাও জানতে হবে। আমরা ছোট বাচ্চাকে আমরা শিখাই অজু শিখাই, একদম ছোট দেয় বাচ্চাকে অজু শিখাই, যে অজুর ফরজ কয়টি। সাথে সাথে ওজন ফরজ শেখানোর পরে আমরা শিখাই যে ওজন নষ্ট হয় কি কি কারণে। একই সাথে কিন্তু আমরা শিখাই, ওজন নিয়মও শিখাই, ওজন নষ্ট হওয়ার কারণও শিখাই, নামাজের নিয়মও শিখাই, নামাজ নষ্ট হওয়ার কারণও শিখাই। তো ঠিক আকীদাও শিখতে হবে, আকীদা নষ্ট হওয়ার কারণ কি কি এটাও শিখতে হবে একসাথে। আরকানুল ঈমান এবং নওয়াকিজুল ঈমান দুটো একসাথে শিখতে হবে। ঈমান পূর্ণ হওয়ার জন্য, ঈমান যথাযথ হওয়ার জন্য, ঈমান মুকাম্মাল হওয়ার জন্য কি কি দিক দরকার, এটা যেভাবে আমরা মুখস্থ করে
ইমানের মুজমাল, ইমানের মুফাসসাল, বা বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন শিরোনামে ইমানের কথাগুলো মুখস্থ করাই, সাথে সাথে আমাদের মুখস্থ করিয়ে দিতে হবে যে এই ইমান নষ্ট হয় কখন। তাহলে যারা ইমান বিধ্বংসী কথা বলে, ইমানকে নষ্ট করে দেয়, ইমানকে একদম বিধ্বংস করে দেয়, এরকম ধরনের যারা কথা বলে, তো তাদের ব্যাপারে আমরা সাবধান হতে পারবো। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা ইমানের এক দিককে মোটামুটি জানি, এখানেও অপূর্ণতা আছে, তারপরেও মোটামুটি আলোচনা হয় যে আনকারুল ইমান, ইমান বলতে কি বোঝায়, এটার কিছুটা আলোচনা হয়। কিন্তু ইমান নষ্ট হয় কখন, ইসলাম নষ্ট হয় কখন, আকীদা নষ্ট হয় কখন, কিভাবে, কি কি কারণে, কি কি শব্দে, এই বিষয় সম্পর্কে আমাদের আলোচনা কম হবে। এটাও দার্সান নিয়ম কান্ত্রিক ভাবে আমাদের করা দরকার। বর্তমানে আমরা দেখছি ওলামায়ে কেরাম একটি আকীদার একটি অংশ নিয়ে, গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সোচ্চার, বিভিন্ন ভাবে ওনারা আওয়াজ তুলছেন, কথা বলছেন, যেটা আকীদায়ে খাতমে নবুয়ত। আকীদায়ে খাতমে নবুয়ত বিষয়ে ওলামায়ে কেরাম এখন কথা বলছেন এবং এটাকে কেন্দ্র করে বিভিন্ন দাবি দাওয়া জানাচ্ছেন। তো আকীদায়ে খাতমে নবুয়ত জিনিসটা কি, এবং এটার সাথে কাদিয়ানী একটা সম্প্রদায় আছে, তাদের সম্পর্কটা কি, এই ক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে, তো এই বিষয় সম্পর্কে ইতিবাচক নেতিবাচক উভয়টা দুদিক থেকে আমাদের জানানো হতো। তো আকীদায়ে খাতমে নবুয়তের খুবই সহজ সরল ব্যাখ্যা হলো এটা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, মদিনায় ইন্তেকাল করেছেন, তো ওনার ইন্তেকালের মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আর কোন ব্যক্তিকে নবুয়ত দেওয়া হবে না। খাতমে নবুয়ত মানে নবুয়ত শেষ হয়ে গেছে, আর নবুয়তের কেউ দাবি করতে পারবে না। এটা একটা আকীদা। কোরআনের মাঝে আকীদার আলোচনা হয়েছে, হাদিসের মাঝে আলোচনা হয়েছে। তো আকীদার দলিল যে আলোচনাগুলো আছে সেদিকে আমি যাচ্ছি না, যেহেতু এই আলোচনা অনেক অনেক হয় বা অনেকেই করে না। কিন্তু এই আকীদার সাথে সম্পৃক্ত বর্তমানে যে বিষয়গুলো বেশি আলোচনা হচ্ছে, যে আমরা জানি যে কাদিয়ানী একটা সম্প্রদায় আছে, এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা যে গোলাম আহমদ কাদিয়ানী, এই ব্যক্তি হঠাৎ করে দাবি করে যে সেও নাকি নবী হয়ে গেছে। তাহলে এখানে সমস্যা হয়ে গেল। আকীদায়ে খাতমে নবুয়তের দাবি হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের নবী রাসূল, হযরতের পরে আর কোন ব্যক্তিকে নবুয়ত দেওয়া হবে না। কিন্তু এই মির্জা গোলাম আহমদ সে দাবি করলো যে তাকে নবুয়ত দেওয়া হয়েছে। এই আকীদার প্রসঙ্গে আলোচনা আসে যে কাদিয়ানী সম্প্রদায়, যাদের প্রতিষ্ঠাতা হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তারা কি মুসলিম নাকি অমুসলিম, মানে এই সমাধানটা হওয়া দরকার। তাদের ক্ষেত্রে খুবই ক্লিয়ার হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার যে কাদিয়ানী সম্প্রদায় মুসলিম নাকি অমুসলিম। এখন খুবই স্বাভাবিক, ওলামায়ে কেরাম বারবার বলছেন, কোরআনের আয়াত থেকে, হাদিস থেকে, ইজমা থেকে দলিল দিয়ে কথা বোঝাচ্ছেন যে কাদিয়ানী এবং তার অনুসারী যারা আছে তারা অমুসলিম, তারা মুসলিম না, মুসলিম উম্মাহর অন্তর্ভুক্ত না। কিন্তু দুঃখের বিষয় হলো যে কোরআন থেকে, হাদিস থেকে, কোরআনের প্রায় 100টি দলিল, হাদিস থেকে অনেক 200-এর ঊর্ধ্বে দলিল, ইজমা আরো কত ভাবে এই বিষয়ে রচনা তৈরি করা হয়েছে, বক্তব্য আছে, আলোচনা করা হয়েছে। খুবই অল্প সময়ের মাঝে প্রচুর রচনা লেখা হয়েছে। দারুল দেওবন্দের সাবেক মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, উনি চমৎকার একটা কথা বলেছেন যে যখন কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর এই ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ল এবং দারুল দেওবন্দ থেকে আল্লামা রাশা কাশমিরি রাহিমাহুল্লাহ উনি এটার বিপক্ষে ব্যাপকভাবে কাজ শুরু করলেন,
তো কাজী তারিফ সাহেব রহমাল্লাহ বলছেন যে মাত্র 2-3 বছরের মাঝে প্রায় 18-19টা কিতাব লেখা হয়ে গেছে, গবেষণা ধর্মী কিতাব লেখা হয়ে গেছে। এটা বোঝানোর জন্য যে কাদিয়ানী এবং তার সম্প্রদায় মুসলিম না। কোরআনের ভিত্তিতে, কোরআনের আলোকে তারা মুসলিম না, হাদিসের আলোকে তারা মুসলিম না, ইজমার আলোকে তারা মুসলিম না। প্রচুর লেখা হয়েছে, কিন্তু এত লেখার পরেও যখন নাকি দাবি জানানো হয় যে এদেরকে অমুসলিম ঘোষণা করা হয়, তখন দেখা যায় যে প্রগতিশীল কিছু বুদ্ধিজীবী আছে, বিশেষ করে সেকুলার মাইন্ডের কিছু ব্যক্তি আছে, যারা নিজেদের নাম মুসলিম বা নিজেরা মুসলিম হিসেবে পরিচয় দেয়, কিন্তু চিন্তার চেতনায় সেকুলার, চিন্তার চেতনায় এমন যে আসলে সব ধর্মের ক্ষেত্রে সে নিরপেক্ষ হয়ে থাকবে, কোন ধর্মের বিপক্ষে যাবে না, ইত্যাদি ইত্যাদি। তাদের মুসলিম হওয়ার পরে কিভাবে সেকুলার হয়, আশ্চর্য ব্যাপার। তার মুসলিম হলেও তো এক ধর্মের পক্ষে চলে আসবো, সে অন্য ধর্মের ক্ষেত্রে কিভাবে নিরপেক্ষ থাকবে। এরপরও প্রগতিশীল সেকুলার মাইন্ডের কিছু ব্যক্তি যারা আছে, তারা প্রায় মনে করে যে ওলামায়ে কেরামরা বারবার দাবি জানান যে কাদিয়ানী যারা অমুসলিম তাদের অমুসলিম ঘোষণা করা হোক। এটা মনে হয় শুধু ওলামায়ে কেরামের নিজস্ব দাবি, এটা হুজুরদের একটা কথা আর কি, হুজুরদের একটা দাবি, মানলেও মানা যায়, না মানলেও নাও মানা যায়। এভাবে তারা বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করে। তো যখন নাকি ওলামায়ে কেরাম কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন, তারা আরো বেশি মনে করে যে ওলামায়ে কেরামের নিজস্ব বক্তব্য, নিজস্ব ব্যাখ্যা, নিজস্ব চিন্তা চেতনা আছে, এর ভিত্তিতে তারা অমুসলিম ঘোষণা করছে। এই জন্য আমাদের এই বিষয়টা বোঝা দরকার যে কাদিয়ানী যে অমুসলিম, তারা যে একটা আলাদা সম্প্রদায়, তারা যে একটা ভিন্ন একটি জামাত, ভিন্ন একটা সভ্যতা তৈরি করেছে, এই বিষয়টা শুধু কোরআন থেকে প্রমাণিত তা নয়, শুধু হাদিসের আলোকেই বোঝা যায় এরকম না, বরং যারা প্রগতিশীল যারা আছে তারাও যদি ইতিহাসের ভিত্তিতে বিষয়টা বিশ্লেষণ করে, তারাও যদি সমাজ বিজ্ঞানের ভিত্তিতে বিষয়টা বিশ্লেষণ করে, তারাও যদি বাস্তবতার আলোকে বিষয়টা দেখে, তো তারা এই সিদ্ধান্তে উপনীত হবে যে কাদিয়ানী একটা ভিন্ন সম্প্রদায়, আলাদা সম্প্রদায়, এরা মুসলিম উম্মার মাঝেও অন্তর্ভুক্ত না। অর্থাৎ কিছুক্ষণের জন্য যদি আমরা মেনেও নিই যে ঠিক আছে, আমরা কোরআন থেকে বুঝাবো না, হাদিস থেকে বুঝাবো না, ইজমার উদ্ধৃতি এখানে দেবো না, তারা কিন্তু প্রকৃতিকে বিশ্বাস করে, বাস্তবতাকে বিশ্বাস করে, সামাজিক বিষয়গুলোকে তারা খুব বেশি গুরুত্ব দেয়। তো ঠিক আছে, আমরা বাস্তবতার আলোকে বিষয়টা বিশ্লেষণ করতে চাই, আমরা সামাজিক যে সকল ভিত্তি আছে, ক্রাইটেরিয়া আছে, এটার ভিত্তিতে আমরা বিশ্লেষণ করতে চাই, ইতিহাসের ভিত্তিতে বিশ্লেষণ করতে চাই, যে ইতিহাস কি বলে, সমাজ কি বলে, বাস্তবতা কি বলে। আর সেই ভিত্তিতে যদি কথা প্রমাণিত হয়ে যায় যে কাদিয়ানী ভিন্ন সম্প্রদায়, তাহলে তাদেরকে ভিন্ন বলতে বাধা